আজকে আমি এক বাটি সুজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগবে, মুখে দিলেই ঘুলে যাবে, যাকে বলে একেবারে কটন সফট। হ্যালো ফ্রেন্ডস, মিঠা কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। নিয়ে নিয়েছি একটা ছোট বাটির এক বাটি সুজি, দিয়ে দিচ্ছি 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ, 1 চিমটে নুন, 3 চামচ চিনি, হাফ চামচ ভ্যানিলা এসেন্স। শুকনো উপকরণগুলোকে দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়োটা দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু রেসিপিটি দারুণ হবে খেতে। এইবার আমি হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর একবার যদি বানিয়ে ফেলেন বারবার বানাতে মন চাইবে। দেখুন 10 মিনিট পরে কতটা ফুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কোকোনাট পাউডার, দিয়ে এবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটিয়ে নেবেন তত ভালো রেসিপিটি একেবারে জালিদার কটন সফট হবে। মিশিয়ে নিয়েছি। এইবার আমি লাস্টে দিয়ে দেব হাফ চামচেরও কম বেকিং পাউডার, আর 1 চিমটের মতো বেকিং সোডা। এইবার আমি হালকা হাতে কিন্তু মিশিয়ে নেব। ততক্ষণে কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা ভাবতেই পারবেন না মাত্র এক বাটি সুজি দিয়েই এত দারুণ একটা সুন্দর রেসিপি তৈরি হবে। দেখুন মেশানো হয়ে গেছে। থিকনেসটা আমি এভাবে রেখেছি, চাইলে আপনারা যেভাবে কেকের ব্যাটার তৈরি করেন সেরকম রাখতে পারেন। আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু ছেড়ে আসবে। ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি থালার মধ্যে। আমি এখানে কিন্তু সিম্পলভাবে বানাচ্ছি, চাইলে আপনারা উপর থেকে ড্রাই ফ্রুটস দিতে পারেন। এইবার আমি কড়াইয়ের মধ্যে থালাটা বসিয়ে দিচ্ছি, উপর থেকে ঢাকা দিয়ে দেব। পঁচিশ মিনিট পরে দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে আর ফুলে গেছে কতটা। ছুরিটা কিন্তু ক্লিয়ার বেরিয়েছে। 20 মিনিট কিন্তু হাই হিটে জাল দিতে হবে, তারপরে কমিয়ে দিতে হবে। দেখুন কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। খুব সহজেই থালা থেকে কিন্তু কেকটা ছেড়ে গেছে। দেখুন ঘিটা দেওয়ার কারণে নিচের দিকটা কতটা ব্রাউন হয়েছে, কতটা নরম। দেখুন বুঝতেই পারছেন যে কতটা নরম জালিদার স্পঞ্জি হয়েছে। বাড়িতে যদি না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
কেকটা কিন্তু অতটা বেশি ঠান্ডা হয়ে যায়নি, দেখুন এখনো ধোঁয়া বেরাচ্ছে। এইবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। খুব সুন্দর কেকটা তৈরি হয়েছে, কাটতেও খুব ভালো লাগছে। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে। দেখেই বুঝতে পারছেন, দেখুন কতটা জালিদার হয়েছে। ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন। সবগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে।